আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও আপডেট দিতে যাচ্ছি। আজকে কিছু পুরনো 500 টাকা নোটের জানকারি দেবো আপনাদেরকে, যেগুলো আপনার ডিমনিটাইজ হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো টাকা, অথবা সরকারের চলন থেকে বন্ধ করে দিয়েছিল। সেই টাকাগুলোর বিষয়ে আজকে কিছু জানাবো। অনেকের কাছে এই টাকাগুলো থাকে, আপনারা কিন্তু টাকাগুলো ফেলে দিবেন না, কেননা এই টাকাগুলো ফেলে দিলে আপনি একটু বোকা হবেন। আপনার কাছে যে কোনো টাকা রয়েছে, আগে তার নাম্বার অথবা প্রিফিক্স নাম্বারটা মিলিয়ে যদি ওখানে আপনার প্রিফিক্স নাম্বার ভালো টাকা আপনার থাকে, তাহলে ওটা তো আপনার বুক হিসেবে বিক্রি হয়ে যাবে। কিন্তু থাকলে কন্ডিশনটা একটু ভালো রাখবেন। তো বন্ধুরা, চ্যানেলে যে ভাইয়েরা নতুন রয়েছেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যে ভাইদের কাজ শেখার আশা রয়েছে অথবা কাজ শিখতে চান, তারা আমাদের ভিডিও দেখে দেখে কাজ শিখতে পারবেন। তো বন্ধুরা, অনেক দিন ধরে আমরা পুরনো টাকার ভিডিও বানাই, কিন্তু আমরা এই আমাদের বাংলা চ্যানেলটা কিন্তু অনেক দেরি হয় নাই, একটু নতুন চ্যানেল এটা, সেই জন্য একটু সাবস্ক্রাইব আপনারা কম দেখবেন, অথবা ভিডিওতে ভিউজও কম হয়েছে। কেননা আপনারা প্লিজ সাপোর্ট করবেন। আমাদের আরেকটা চ্যানেল রয়েছে পুরানা পয়সায় একের নামে, ওটা আমরা হিন্দি, যেটা আপনার হিন্দিতে ভিডিওগুলো বানানো হয়, আমরা ওইটাতে আপলোড করা হয়। আর এইটা আমাদের বাংলা চ্যানেল, যেটা আমরা বাংলায় আপলোড করি। তো বন্ধুরা, আপনারা আমাদের দুইটা চ্যানেল রয়েছে, পুরানা পয়সায় একে যেটা রয়েছে ওটা আমাদের হিন্দি চ্যানেল, আর এই বাংলা চ্যানেলটা আপনার মিস্টার অ্যালেক্স একে। তো বন্ধুরা, আপনারা কাজ শিখতে চাইলে আমাদের দুইটা চ্যানেলে দেখতে পারবেন। যারা হিন্দি ভালো লাগে তারা হিন্দি চ্যানেলটা দেখতে পারবেন, অথবা যাদের বাংলা ভালো তারা বাংলা চ্যানেলটা দেখবেন। আমি কিন্তু বাংলা একটু কমই বলতে পারি, সেই জন্যই আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো বন্ধুরা, জানকারি দিতে চাইলে তো যে কোনো ভাষায় দেওয়া যায়। তো বন্ধুরা, সেই জন্যই আমরা ভিডিও বানাই, আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজকের যে খাস জানকারি আপনাদেরকে আগে বলেছি, 500 টাকার নোট ডান্ডি মার্চের থিমসে যেটা বানানো হয়েছিল। অনেকে আমাকে কমেন্ট করে কি ডান্ডি মার্চের থিম এটাকে বলা হয়। আপনি দেখতে পাবেন একটা নিমক আন্দোলন হয়েছিল আমাদের দেশে, যেরকম কি নিমকের সাগর যখন ইংরেজরা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল, তখন গান্ধীজি নিমক আন্দোলন করেছিল। নিমক আন্দোলনের অর্থাৎ উনি ডান্ডি মার্চ করেছিল, যেমন হেঁটে 13 দিনের পায়ে হেঁটে গিয়েছিল উনি, সেই জন্য 13 দিন হেঁটে যাওয়ার ওখান থেকে একটা নেওয়া ফটো এই টাকাতে দেওয়া রয়েছে, আর ডান্ডি মার্চের থিমস বলা হয়। তো বন্ধুরা, 500 টাকার নোট আপনাদের কাছে থাকলে প্রিফিক্স নাম্বারটি প্লিজ আপনারা এই প্রিফিক্স নাম্বারটা দেখে নেবেন। বাদ বাকি আপনারা কিছু দেখেন না দেখেন, কিন্তু প্রিফিক্স নাম্বারটা অবশ্যই দেখে নেবেন। আর কোনো ভাই চাইলে আপনি স্ক্রিনশট নিতে পারেন। এটাই প্রিফিক্স নাম্বার হয়, এই OAAWBWCACW DEAEFA3FC 9LG, যতগুলো আপনি দেখছেন এগুলো সব প্রিফিক্স নাম্বার। প্রিফিক্স নাম্বার কাকে বলে? যেরকম টাকার এই যে আপনি উপরে দেখতে পাচ্ছেন CP2CP, এই সিপি একটা প্রিফিক্স নাম্বার যেমন বলা হয়, প্রিফিক্স নাম্বার কিন্তু এইটাকে বলা হয়। তা আপনাদের কাছে যে কোনো দাদা ভাইয়ের কাছে এগুলো প্রিফিক্স নাম্বারের টাকা থাকলে প্রাইসটা আমি দেখে দিতেছি। প্রাইসটা এনসিতে কিন্তু রয়েছে, অ্যানসেটও থাকতে হবে। আপনার অ্যানসেট এ দেওয়া রয়েছে। অ্যানসেট আপনি কোনখানে পাবেন? অ্যানসেটটা টাকার এই জায়গায় দেওয়া হয়, আপনি ভালো করে দেখবেন। অ্যানসেটটা কিন্তু টাকার এই জায়গায় দেওয়া হয়, এই জায়গায় কিন্তু ওয়াটারমার্ক করে অ্যানসেট নাম্বার দেওয়া হয়, ওটাকে অ্যানসেট নাম্বার বলা হয়, যেটা টাকার এই জায়গায় দেওয়া হয়। তো এটা প্রিফিক্স, এটা আপনার অ্যানসেট নাম্বার দেওয়ার জায়গা, যেটা আপনার টাকাতে অ্যানসেট নাম্বার দেওয়া হয়। আপনি ভালো করে দেখবেন, টাকাত কিন্তু এখানে একটা এক্সট্রা নাম্বার আসে, এ আসে বা বি আসে, যে কোনো একটা এবিসিডি থেকে নাম্বার এখানে আসে, যে কোনো একটা এবিসিডির অক্ষর এখানে দেওয়া হয়, এটাকে অ্যানসেট নাম্বার বলে। আপনারা নিজেও পড়ে দেখবেন, অ্যানসেট লেখা রয়েছে এ, আর প্রাইস ইউনিসিতে 750 টাকা প্রিফিক্স। এটা কিন্তু অন্য টাকা, এটা কিন্তু আপনার উপরকার টাকার যেটা জানকারি আমি দিয়ে দিলাম। 500 টাকা নোট এগুলো প্রিফিক্স নাম্বারে থাকলে আপনারা টাকাগুলো 750 টাকা করে বিক্রি করতে পারবেন। কিন্তু কিছু 500 টাকাতেও বিক্রি হয়, কিছু 750তেও বিক্রি হয়, কিছু 1000 টাকাতেও বিক্রি হয়, কিছু 1500 টাকাও বিক্রি হয়। কিন্তু এই একটা প্রিফিক্স নাম্বার আপনি দেখবেন একটু খাস রয়েছে আমাদের কাছে। প্রিফিক্স নাম্বারটা দেখে ভালো করে দেখা দিচ্ছি আপনাদেরকে। প্রিফিক্স নাম্বারের সাথে আর একটা বস্তু আমি আপনাদেরকে বলে দিব। 2001 থেকে নিয়ে 2003 অবধি বানানো হয়েছিল যে টাকাগুলো, ওই টাকাগুলো। আর সাইন কিন্তু থাকবে বিদ্যুৎ জ্বালানের সাইন হতে হবে 2001 থেকে নিয়ে 3 অবধি বানানো যে কোনো সন হলে হবে। প্রিফিক্স নাম্বার কিন্তু OAA9AW অ্যানসেট সি,
হ্যান্ডসেট নাম্বার সি, প্রিফিক্স নাম্বার আপনি দেখতে পারবেন OAA9AW। প্রাইস ইউএনসিতে দেখেন 1500 টাকা দাদা দেওয়া রয়েছে। এখন তো এগুলো টাকা বন্ধ হয়ে গেছে, চলেই না, কিন্তু তবেই আপনাদের কাছে থাকলে আপনারা টাকাটা ভালো দামে বিক্রি করতে পারবেন। দেখেন 1500 টাকা দাম দেওয়া রয়েছে। এই যতগুলো টাকা দাদাভাই এখানে চলবে, এই যে একটা সাইন, তারপরে দেখবেন ওয়াইবি রেডডি 2003, ওটাও চলবে 2003 অবধিও। আপনার 750 টাকার দাম রয়েছে। যে কোনো নোট থাকলে চেক করে নেবেন। প্রিফিক্স নাম্বারে আমি একটু জুম করছি, এই প্রিফিক্স নাম্বার একটু আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। তারপরে কিন্তু আর কিছু দেওয়া রয়েছে এখানে, এই একটা টাকার প্রিফিক্স নাম্বার দেওয়া রয়েছে হ্যান্ডসেট এ, প্রিফিক্স নাম্বার এইটা হবে সাইন ওয়াইবি রেডডি। এই দেখতে পাচ্ছেন দাম প্রাইস ইউএনসিতে 1000 টাকা। 500 টাকার নোটের আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে প্রিফিক্স নাম্বার নিজেরা মিলাবেন স্ক্রিনশটের সাথে। প্রাইসটা নিজে 900 টাকা আপনারা বিক্রি করতে পারবেন। আর হ্যান্ডসেট দেখতে পারবেন, হ্যান্ডসেট বি, এ, বি, সি, 3টে হ্যান্ডসেট কিন্তু দেওয়া রয়েছে এখানে। আর প্রিফিক্স নাম্বার আপনারা দেখবেন এই টাকাটা কিন্তু দাম ভালো দেওয়া রয়েছে 1500 টাকা। প্রিফিক্স নাম্বারটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। তারপরে কিছু আপনার এই দিকে রয়েছে, এগুলো সব কিন্তু 500 টাকা নোটের। এটা কিন্তু প্রিফিক্স নাম্বার, এটা আপনার হ্যান্ডসেটের জায়গা। হ্যান্ডসেট যেটা প্লেন লেখা ওটা দেওয়া হয় নাই। আর যেটাতে এল হ্যান্ডসেট দেখতে পারেন, এল হ্যান্ডসেট লেখা রয়েছে, হ্যান্ডসেট এল, দাম কিন্তু দেখুন 12,000 টাকা। দেখুন বন্ধুরা, আমি নিজেও কিন্তু বুকটা ভালো করে তালাশ করি নাই। দেখুন একটা পুরানো 500 টাকার নোট যেগুলো বন্ধ হয়ে গেছে, হ্যান্ডসেট এল, প্রাইস ইউনিটিতে 12,000 টাকা। আপনি ভালো করে দামটা দেখতে পারবেন। আপনার হ্যান্ডসেটটা দাম, হ্যান্ডসেট নাম্বারটা এল হতে হবে। আর প্রিফিক্স নাম্বারটা দেখতে পাচ্ছেন এই দুইটা প্রিফিক্স নাম্বার দেওয়া রয়েছিল। প্লিজ আপনার স্ক্রিনশট নিয়ে নেন। কোনো বা পুরানো নোট থাকলে আপনারা চেক করে দেখতে পারবেন। ওয়াইবি রেডডির সাইন 2005 যে টাকাটা হয়েছিল আর হ্যান্ডসেটে, ওটাও কিন্তু 2000 টাকা দেওয়া রয়েছে। তারপরে 500 টাকা রেট 2006 অবধি। আমি আপনাদেরকে ডাইরেক্ট লাস্ট ইয়ারটা বলে দিব, একদম লাস্ট ইয়ারটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে। একদম যখন থেকে টাকাটা লাস্ট হয়ে গেছিলো 2007-এর টাকাও কিন্তু বুকে বন্ধুরা রয়েছে, দেখতে পাচ্ছেন 2007-এর টাকা কিন্তু 500 টাকা রেট দেওয়া রয়েছে। তারপরে আপনার 2007-এর পর আসলো 2008, এই দেখতে পাচ্ছেন 2008-এর পর আসলো 2009-এর পর আসলো 2009-এর পর আসলো আপনার 2010-এর টাকাও রয়েছে, 2010-এর টাকাও বিক্রি হবে। 2010-এর যত টাকা 500 টাকার নোট রয়েছে 2011-তে, এগুলা প্রিফিক্স নাম্বার মিললে কিন্তু বিক্রি হয়ে যাবে টাকাগুলো। অচল টাকাও কিন্তু বিক্রি হচ্ছে বন্ধুরা, এগুলা কিন্তু বিক্রি হয়ে যাবে। আপনারা এই প্রিফিক্স নাম্বারগুলো দেখে একটু মিলিয়ে রাখবেন। তারপরে দাম একটু ভালো মন্দ সব মিলে রয়েছে। দেখুন একটা টাকার দাম ওটা 12,000 টাকা কিন্তু দেওয়া রয়েছে। তাই ভালো করে একটু আপনার স্ক্রিনশট নিয়ে নেন। আর নিজেদের কাছে 500 টাকার নোট থাকলে বেশি কিছু মিলাইতে হবে না। এই সাইনটা এখানে দেখতে পাচ্ছেন 2 সুপারাও লেখা রয়েছে আপনার, যেরকম কি আমি আপনাকে সাইনটা দেখুন, এখানে 2 সুপারাও টাকার মধ্যে কিন্তু সাইন থাকে। আর ইয়ার 2012, তাহলে দুইটা মিললে মনে করবেন 2 সুপারাওয়ের সাইনে 2012 টাকা বানানো হয়েছিল। প্রিফিক্স নাম্বার এগুলো হলে কিন্তু টাকা বিক্রি হবে, 400 টাকায় বিক্রি হবে। তো বন্ধুরা 2013, 2014 আপনার কিছু টাকার মধ্যে এরকম রয়েছে যে বলতে পারেন কমসে কম আপনার কিছু টাকা রেট এরকম রয়েছে যে ভালো দামে বিক্রি হবে। তো বন্ধুরা আমাদের মনে হচ্ছে 2000, যেটা আপনার আমাদের পুরানো 500 টাকার নোট ছিল, এটা আপনার 2016 অবধি লাস্ট ছিল। 2016-তে লাস্ট বানানো হয়েছিল, আর তারপরে কিন্তু আর বানানো হয় নাই। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লিস্টটা দেখাই দিচ্ছি ভালো করে। 2016 যেগুলো টাকা বানানো হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন 500 টাকা দাম 2016 অবধি যেগুলো 500 টাকার নোট বানানো হয়েছিল। তারপরে কিন্তু 16-তেই মনে হয় বন্ধ হয়ে গেছিলো। এই যে 16-তে যেগুলো টাকা বানানো হয়েছিল 16 অবধি, 2016 অবধি যে কোনো 500 টাকার নোট আপনাদের কাছে থাকলে প্রিফিক্স নাম্বার আমাদেরকে কমেন্টে লিখতে পারবেন। আর আপনাদের স্ক্রিনশট দিয়ে আমি নিতে বলেছিলাম, স্ক্রিনশট করে নিতে পারেন, তাহলে একটু কামটা করা আসান হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে নেন, এই আরেকটা স্ক্রিনশট নিয়ে নেন 500 টাকা নোটের। এগুলো সব
পুরনো 500 টাকা নোটের স্ক্রিনশট নিয়ে নিন। আপনারা নিয়ে নিন তাহলে স্ক্রিনশট নিয়ে নিজে টাকা চিনিয়ে শিখবেন। তো বন্ধুরা, আশা করি আজকে আপনাদেরকে আমাদের ভিডিওটা বুকের থেকে সরাসরি দেখালাম, এই জন্যই। তাতে কাজ করবেন, কাজ করলে আপনাদেরকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই লাইনেও অনেক টাকা আছে, আপনার ইনকাম করা জানলে অনেক টাকা রয়েছে। তো বন্ধুরা, কাজ শিখে ইনকাম করবেন, অনেক টাকা কামাই করতে পারবেন। কিন্তু কাজ না শিখে ইনকাম করলে কিন্তু ধরা খায় যাবেন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর নোট বা কয়েন বেচার নামে কাউকে কিন্তু 1 টাকা দিবেন না। কেন? কাউকে কোনো টাকা দিয়ে দিলে তারপরে কিন্তু আপনাদের নোট বিক্রি হবে না। আগেই বলি, নোট বা কয়েন বেচার নামে কাউকে 1 টাকা দিবেন না। আপনার কাছে যে কোনো কয়েন বা যে কোনো নোট থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, অবশ্যই তার দাম আমরা সঠিক দাম আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করব। খুদা হাফিজ।